হ্যালো ভিউয়ার্স, সবাইকে গ্রাফিক্স ডিজাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের প্রথম ক্লাস। সো আমরা ফটোশপের বেসিক যে টুলসগুলো আছে সেগুলো ইউজ করা সম্পর্কে কথা বলবো। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি আমার ফটোশপ CSV ওপেন করলাম। দেন আমরা নতুন একটা ফাইল তৈরি করে নেব। ফাইল তৈরি করার জন্য Ctrl+N, নাম দিলাম নিউ ফাইল। এরপর সাইজটা দেওয়া আছে, উইডথ হচ্ছে 600 এবং হাইট 500, রেজুলেশন 72। তো রেজুলেশনটা একটা বিষয়, এটা হচ্ছে আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা 300 দিতে হবে এবং ওয়েবে যখন আপলোড করবেন তখন 72 হলে এনাফ। তো আরেকটা বিষয় হচ্ছে 8GB কালার মোড যেটা। তো 8GBটা হচ্ছে আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। তো এটা আমরা সাধারণত 8GBটা ওয়েবের ক্ষেত্রে ইউজ করি এবং প্রিন্টের সময় CYMকে ইউজ করতে হবে। এটা হচ্ছে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টো, ওয়াইতে ইয়েলো আর কেতে হচ্ছে ব্ল্যাক। তো আমরা এখন যেহেতু ওয়েবের জন্য কাজ করব তো আমরা 8GBটাই রাখি। সো 8GB রাখলাম। এখানে আমাদের কালারটা হোয়াইট দেওয়া আছে, তো হোয়াইটই থাক, আমরা এটা ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা আসলে কয়েকটা টুলসের ইউজ দেখব। তো প্রথমে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল। তো আমরা টুল ইউজ করার সাথে সাথে কিছু জিনিস তৈরি করবো শিখি। তো ফার্স্ট অফ অল আমি নতুন একটা লেয়ার নিব, যেহেতু কাজ করার আগে লেয়ার নিতে হবে। তো আমরা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার 1। এরপর আমি কি করব, ইলেকট্রিক্যাল মার্কি টুল নিব। তারপরে শিফটে চাপে ধরে থেকে এখানে ছোট্ট একটা বৃত্ত বানাবো। বানানোর পর বৃত্তটাতে কালার দেওয়ার জন্য Alt+Delete চাপবো, বৃত্তটাতে কালার আসবে। এরপর ডিসিলেক্ট করতে হবে, যেহেতু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন মোডে আছে। তো এটাকে ডিসিলেক্ট করতে গেলে Ctrl+D প্রেস করবো। ওকে, আমি Ctrl+D প্রেস করলাম। রাইট নাও আমি আরেকটা লেয়ার বানাবো। তো আমি লেয়ার 2 বানালাম। লেয়ার 2 বানানোর পর এখানে আমরা ক্লিক করার পরে শিফট চেপে ধরে আমি নতুন আরেকটা বৃত্ত বানালাম। বৃত্ত বানানোর পর বৃত্তটাতে কালার দিব। তো কালারটা আমি অন্য কালার দিব। এখানে অন্য কালার দেওয়ার জন্য এই কালারটা দিলাম আমরা। ওকে, দেওয়ার পর Alt+Delete, কালারটা আসলো, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমরা এটা কাজ করব, সেটা হচ্ছে এটার উপর নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এরকম করলাম, এরকম করে রাখবো। ওকে, এরকম করে রাখলাম। তারপর আমরা কি করবো, কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে ধরে থাকবো। তারপর এখানে নিয়ে এসে একটা ক্লিক করব। এরকম যখন আসবে তারপর আমরা এটা তুলে দিব। দেওয়ার পর এখানে ক্লিক করা থাকা অবস্থায় ডিলিট প্রেস করবো, এটা ডিলিট হয়ে যাবে। Ctrl+D দিব। ওকে, এরপর এটা আমরা ডিলিট করে দেব। ওকে, এটা ডিলিট করে দিলাম। কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। নতুন একটা লেয়ার তৈরি করলাম। তৈরি করার পর আমরা এখান থেকে যাব রেক্টেঙ্গুলার মার্কি টুল। যাওয়ার পর এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার বানাই নিই। ওকে, নেওয়ার পর আমি কি করব, এখানে রেড কালার দিতে হবে। তো আমরা রেড কালারটা দিয়ে নিব এখান থেকে। ওকে, আমি রেড কালার দিব, Alt+Delete, রেড কালার চলে আসলে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে এটাকে টেনে নিয়ে এসে এটার সাথে মিলাই দিতে হবে। ওকে, আর একটু বড় করে নিই এটা আমরা। ওকে, হ্যাঁ, এটা আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। আমি Ctrl প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে লেয়ার মার্জ করে দুইটাকে একটা লেয়ার বানিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করব, এটাকে কপি করব। Ctrl+J কপি করলাম, করার পর Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম। করার পর ওকে, আমরা এখান থেকে তো ভিউয়ার্স, আমাদের এই দুই লেয়ারটাকে আমরা এখন এক করব। Ctrl প্রেস করে ধরে আমি দুটোতে ক্লিক করলাম, করার পর সিলেক্ট হলো। হওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করতে পারতেছি। এখান থেকে আমি আবার Ctrl+J প্রেস করে এগুলোকে আবার Ctrl+J দিয়ে আমি ডুপ্লিকেট করব। এখান থেকে এখান থেকে এভাবে হবে না, এখান থেকে আরেকটা দিব। দুটোতে ক্লিক করার পর Ctrl+J প্রেস করলাম। তো এখান থেকে এভাবে হবে না, Ctrl+J, তারপর আবার Ctrl+T দেওয়ার পর আবার এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে সুন্দর করে বসাই দিতে হবে। ওকে, বসাই দিলাম। তো আমি চাচ্ছি এখানে আরেকটা ওকে, বানানোর পর Ctrl+T দিলাম। ওকে, এখানে বসাই দিলাম। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই, তিনটাই রাখি। তিনটা রাখলেই ভালো দেখাবে। তো আমরা এখান থেকে
এটার সাথে মিলাই দিব। ওকে, আর একটু লাগবে। তো এটাকে আমরা মিলানোর জন্য একটু করতে হবে যেন সুন্দরভাবে মিলানো যায়। ওকে, আর একটু মিলাইতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিলাম, ইন্টার প্রেস করে। তারপর এটাতে কন্ট্রোল টি দিলাম আবার, দেওয়ার পর এটা একটু গ্যাপ করি। মোট কথা আমাদের মিলানোর জন্য যেটা করতে হবে আমরা সেটাই করব। তো এখান থেকে আর একটু এটাতে নিই, কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর আমি স্কিউ করব। এখন স্কিউ করে এটার সাথে মিলাই দিব। ওকে, এই পাশে মিলছে, আমরা এটা ওকে করে দিলাম। দেওয়ার পর আচ্ছা, একটু প্রবলেম আছে এখানে, এটা আমি একটু দেখতে পাচ্ছি এখানে একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো আমরা এটা মিলাই নিব সুন্দর করে, যেন জিনিসটা বোঝানো যায় যে এটা এরকম করে মিলানো হয়েছে। তো আমি একটু জুম আউট করে দেখি কি অবস্থা এখন। হ্যাঁ, তো আমাদের এটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। আচ্ছা, এখন করলাম, করার পর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কালার দিব, তাহলে আরো সুন্দর দেখাবে। তো আমরা কালারগুলো নেই। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব, করার পর এখান থেকে আমি যাব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। যাওয়ার পর এখান থেকে কালার দিব আমি। তো এটাতে দিব হচ্ছে আমি রেড প্লাস, ওকে, আমি এটাতে দিলাম হলুদ কালার, আর এই পাশে দিব হচ্ছে কি কালার দিলে ভালো লাগে, নীল কালারটা দিই। ওকে, তো আমরা এটা দিলাম এটাতে। তারপর আমি একটু দেখি কেমন করা যায়, এখানে লাইনার থেকে রিফ্লেক্ট করি কেমন লাগে। আচ্ছা, রিফ্লেক্টে থাক। ওকে, তো এটা আমি ওকে করে দিলাম। দেন আমি যাব এখানে যাওয়ার পর আবার সেম হবে, এখানে ক্লিক করে থাকা অবস্থায় এফেক্টসে ক্লিক করব, করার পর গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করলাম, করার পর এখান থেকে কালার দিব। আবার কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করব, করার পর আমি করব এখানে একটা ক্লিক করব। ওকে, দেন আমি এখানে এখান থেকে হলুদ কালারে ক্লিক করব। ওকে, এখানে দুইটা সেম হচ্ছে, তো আমরা একটু কালারটা ডিফারেন্ট করে নিয়ে আসি। ওকে, এখান থেকে আমরা আবার যাব হচ্ছে লাইনার থেকে রিফ্লেক্টে যে একটু বাড়াই কমাই দেখি কেমন লাগে কোনটা। রিফ্লেক্ট থেকে রেডিয়াল, আচ্ছা এটা সুন্দর লাগতেছে। তো তাহলে আমাদের আগেরটাতেও সেম করতে হবে। তো আগেরটাতেও আমরা যাওয়ার পর এখানে রিফ্লেক্টটাকে আমরা রেডিয়াল করে দিই। ওকে, দিলাম। তো আমরা যাব এখন হচ্ছে লাস্টের লেয়ারটাতে। এখানে যাওয়ার পর এখানে যেও সেম অবস্থা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। যাওয়ার পর আমরা কালার দিব এখান থেকে। তো কালারটা আমরা এটাতে কি কালার দিই, ওকে, আমরা এটাতে এই কালার দিব। এই কালারটা দেওয়ার পরে এখান থেকে আমরা দিব আরেকটা কালার, এখান থেকে এই কালারটা দিলাম। দেওয়ার পর আবার ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে রেডিয়াল করে দিলাম। আচ্ছা, এই কালার করলাম, জিনিসটা একটু খারাপ দেখাচ্ছে এটা। তো এটার কালারটা একটু চেঞ্জ করে নিই আমরা, একটু ডার্ক কালার দিলে ভালো লাগবে দেখতে। এটা এই কালার দিলাম, আর এই পাশে দিব হচ্ছে
ওকে, দ্যাটস গুড। তো এটা আমি একটু বাড়াই দিই। ওকে, আমাদের তিনটা কালার তিন রকম হলো। এখন আমরা চাচ্ছি এই মাঝখানে কিছু একটা দিতে। তো মাঝখানেটা ওটা আমরা দেখতেছি একটু পরে। তো যাই হোক, আমরা এটা বানালাম। বানানোর পর আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা। তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে ডাবল ক্লিক করলাম, করার পর আমি এটা লেয়ারে পরে নিতে হলো। এখন এটাকে আমি কালার দেবো এখান থেকে সলিড কালার। সলিড কালারে যাওয়ার পর আমি কী করবো, একটু ডার্ক কালার দিব। যেটা সুন্দর লাগবে সেই টাইপের একটা কালার দিতে হবে আমাদের। ওকে, আমরা এটাও দিতে পারি। এটা দিলাম, দেওয়ার পর আমরা সবগুলো লেয়ারকে মার্জ করব। এখানে একটা ক্লিক করলাম উপরেরটাতে, উপরের লেয়ারে। তারপরে আমরা এই লেয়ারটাকে ক্লিক করে এই লেয়ারটা যেটা নিচের লেয়ার ছিল এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে আমরা ডিলিট করে দিলাম। সরি, ডিলিট হয় নাই। সরি, কন্ট্রোল জে প্রেস করলাম, আগের অবস্থায় আসলো। আচ্ছা, ওইটা লাগবে না আমাদের। এখানে একটা ক্লিক করলাম, তারপরে শিফট চেপে ধরে একবার উপরেরটাতে একটা ক্লিক করলাম, সবগুলো লেয়ার সিলেক্ট হলো। এখন আমরা লেয়ার মার্জ করে দিলাম, মানে একটা লেয়ার বানালাম সবগুলো মিলে। তো এখন আমরা কি করব, এটাকে ধরে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো, কারণ আমাদের লেয়ারটা একটা লেয়ার করা হয়েছে সবগুলো মিলে। এখন এখান থেকে আমরা যাব ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর আমরা এখানে শ্যাডোটা দিব। ওকে, শ্যাডো দিয়েছি আমরা মোটামুটি। আর একটু করে দেখা যায় কেমন লাগে। ওকে, আমাদের শ্যাডোটা দেওয়া হয়ে গেল। তো আমরা যদি চাই এখানে বাহিরে কিছু কালার দিব, দিতে পারি আমরা। সাদা কালার দিলাম আমি। ওকে, করার পর এখান থেকে আবার এই পাশে সাদা কালার দিব। ওকে করলাম। ওকে, নয়েজ দিলে খারাপ দেখাবে। ওকে, এটা এরকমই থাক। ওকে, এটা এরকম থাক, আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এরকম থাকলো, আমরা এখানে একটা নাম দিব। তো নামটা এখানে লিখি আমরা। নামের যে লেয়ারটা থাকবে সেটা অবশ্যই নিচে রাখতে হবে। এটাকে আমি দিলাম নেম, নেম। ওকে, এখন আমি নেম দিব হচ্ছে, আমি কি নেম দিব এখানে, নামটা দিতে পারি আমাদের গ্রাফিক্স ডিজাইন স্কুল নামটা দিতে পারি, আমাদের পেজের যেটা নাম, সরি গ্রুপের যেটা নাম। তো আমি দিলাম GRAPHICS গ্রাফিক্স ডিজাইন স্কুল। ওকে, আমাদের নামটা হয়ে গেল। তো আমরা এটাকে চাইলে একটু বড় ছোট করে নিতে পারি, যেটা দেখতে সুন্দর দেখাবে সেটাই করবো আমরা। স্টার্ট করলাম। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেছে। প্র্যাকটিসের জন্য এটাই পারফেক্ট। আর বেশি কিছু করলে তখন মাথা ঘুরে যাবে, বুঝতে সমস্যা হবে, যারা নতুন একবারই বুঝতে পারবে না হয়তো। তো আমরা এটা সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম। দেন আমরা সেভ করবো হচ্ছে জেপিজি মোডে। ওকে, আমরা এখানে সেভ করে দিব। আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে অলরেডি। আমরা যদি যাই এখানে, তাহলে আমাদের ফাইলটা আমরা দেখতে পাবো। এই যে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে একটু অপেক্ষা করুন, ফাইলটা চালু হবে। এই যে আমাদের গ্রাফিক্স ডিজাইন স্কুল লোগোটা তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথম দিনে শিখলাম লোগো ডিজাইনটা, যদিও এটা একটু মানে অন্যরকম দেখাচ্ছে, তারপরে সুন্দর আছে, খারাপ না। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। করার পর এরকম যদি না হয়, কাছাকাছি হলেও সমস্যা নেই, করার পর আপনার গ্রুপে আপলোড করবেন, এবং যেখানে কেউ প্রবলেম ফেস করবেন আমি অবশ্যই তাদেরকে পরবর্তীতে দেখাই দিব। তো আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।